গ্রামের মাঠের জলাশয়ে এখন যেন উৎসবের আমেজ। পাট পচানোর জন্য তৈরি করা ছোট ছোট জলাশয়গুলো বর্ষার পানিতে ভরে উঠেছে দেশীয় নানা প্রজাতির মাছ দিয়ে। আর সেই মাছ ধরতে শখের বশে ছুটে এসেছেন ঢাকার চাকরিজীবী, প্রবাস ফেরত যুবক, ব্যবসায়ী, শ্রমজীবী সহ শিশুরা। আর এই মাছ ধরতে জলাশয়ের পানি ছড়ানোর জন্য ব্যবহার করছে শ্যালো ইঞ্জিন। মাঠ জুড়ে জলাশয়, শ্যালো ইঞ্জিনের গর্জন, সঙ্গে পানির ঢেউ আর মাছের লাফঝাপ। পাশে হাসি আড্ডায় ব্যস্ত ৭-৮ জন মানুষ। কেউ জাল টানছেন, কেউ আবার সেকে ওঠা পানির সঙ্গে মাছ কুড়াচ্ছেন। একসময় যেসব জলাশয় ছিল পাট পচানোর জায়গা, এখন তা রূপ নিয়েছে শখের মাছ ধরার আসরে। এ যেন এক অঘোষিত উৎসব। মাছ ধরতে এসেছে নানা পেশার মানুষ। আগে জানিয়েছি, কেউ ঢাকায় চাকরি করেন, ছুটিতে এসে গ্রামীণ শৈশবের সেই স্মৃতি খুঁজছেন। কেউ প্রবাসে থাকেন, এবার ছুটিতে এসে মাঠের জলে মাছ ধরার আনন্দ নিচ্ছেন। কেউ স্থানীয় ব্যবসায়ী, আবার কেউ দিনমজুর। ভিন্ন ভিন্ন পরিচয়ের মানুষ একসাথে মিলিত হয়েছেন মাছ ধরাকে কেন্দ্র করে। দিনভর মাছ ধরা আর আড্ডার ফাঁকে শোনা যায় খুনসুটি। কে কতটুকু মাছ ধরলো, কে কতটুকু কুড়ালো, কার পা কতটুকু কাদার নিচে তলিয়ে গেল, তা নিয়ে হাসি ঠাট্টা। তো দেখছেন, এখন কিন্তু মাছগুলো ধৌত করে পৃথক করা হচ্ছে। বিভিন্ন সাইজের মাছ, সেগুলো পৃথক করা হচ্ছে। জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলার বৃহত্তর ধলার মাঠে। দেখছেন যে শেখ হাসিনা কৃষক ছাউনি রয়েছে, এর আশেপাশেই কয়েকটি জায়গায় মাছ ধরা হয়েছে। আর মজার বিষয় হচ্ছে, মাছ ধরার এসব সরঞ্জাম আনতে ব্যবহার করা হয়েছে ট্রাক্টর ট্রলি। আচ্ছা, মাছ ধরতে যে শেষ পর্যন্ত ট্রাক্টরে ট্রলি নিয়ে আসলেন, এটা আসলে কার আইডিয়া? আমাদেরই এক জায়গায় সব। ট্রাক্টরটা আমার। এখন মেশিন আছে, পাইপ আছে, বিভিন্ন মানে মাছ রাখার জন্য জায়গা আছে। তো এই মাটির রাস্তা, ভ্যান ট্যান আসবে না। তো ভাবলাম যে সবাইকে এত কষ্ট করাছেই ট্রাক্টরটা নিয়ে যায়, এদিকে সুবিধা যেন হয়। তো ট্রাক্টর যেহেতু নিয়ে এসেছেন, মনে হচ্ছে অনেক মাছ পেয়েছেন। তো এই মাছ বিক্রি করবেন নাকি সংসারের চাহিদার জন্য? না, এটা শখের বসে হতে এক জায়গায় বসেছিলাম, সবাই বললে যে চলো মাছ ধরতে যাই। রাস্তার পাশে যে মাটি কাটা খাদ্যগুলো আছে, ওইগুলো হচ্ছে পানি থেকে আমরা মাছ ধরি। গাবলা দিয়ে তো থাকা সম্ভব না, অনেক পানি। তো আজকে তো মাছ, বিভিন্ন প্রজাতির মাছ এখানে হচ্ছে। সব থেকে দামি এবং বড় মাছটি আসলে কার ভাগে পাবে? কে পাবে? কাকে দেবেন? এখন তো সেই বড় মাছটা নাই এখানে, সবই এক সাইজের মাছ। মানে অনেকদিন বৃষ্টি নাই, এবছর বৃষ্টি ভালো, এর কারণে ছোট মাছটা হয়েছে। সবই এক সাইজের মাছ, সবাই ভাগ করে নেব। আপনি কি করেন? যে আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি আর কি, ঢাকাতে। তো এত ব্যস্ততার মাঝেও এই মাছ ধরতে আসার কারণ কি? ছুটিতে এসেছি, বন্ধু বান্ধবের সাথে আসছি। মাঠে অনেক বছর পরে মাছ হচ্ছে, ছোট মাছ, দেশীয় মাছ, এই আর কি। মাছ ধরার এই অভিজ্ঞতা ইতিপূর্বে ছিল না এই প্রথম? অনেক আগে ছিল, তাও ছোটবেলায় অনেক আগে এদের সাথে এসেছিলাম। ঠিক আছে, অনেক বছর পরে আবার আসতেছি, ভালো লাগতেছে। মাছ কি সব সময় ধরে থাকেন? না না না, আমাদের কাজ কাম নাই, বেকারত্ব জীবনে একসাথে বসেছিলাম। আমার বন্ধু এসছে, চাকরি করে, ঢাকায় থাকে, ওখান থেকে এসেছে, তাই আমরা আসলাম যে মাছ ধরার উদ্দেশ্য। সারা জীবন মাঠে ট্রাক্টর চালান, আজকে ট্রাক্টর নিয়ে মাছ ধরতে এসেছেন, ঘটনা কি? আনন্দ করে সবাই মিলে আসছি। আব্বাস, কেমন হচ্ছে মাছ? তুলি ফেললি কেন দাদু? খারাপ না। প্যান্টে তো সব কাদা লেগে গেছে। অনেক মাছ, এই জন্য। এর আগে কি কাদার ভিতরে নামা হয়েছে না আজকেই প্রথম? না, আগেও নেমেছি। কেমন লাগছে? ভালো লাগছে। মাছ কি কি মাছ হচ্ছে? মাছ হচ্ছে ট্যাংরা, পুঁটি, চ্যাং। সব তো দেশি প্রজাতির মাছ। খুলছি। ছেকে ধরছেন কেন? পানিতে মজা আছে ভাই, খুশি আনন্দ। এটা কি সব সময় ধরে মানুষ, হ্যাঁ না সিজনাল? না, এবার মাছ হয়েছে, বৃষ্টি হচ্ছে, তাই আসছি আমরা। তুমি কি করতে এসেছো এখানে? মাছ নিতে। কি মাছ নেবে? বড় মাছ। মাছের নাম জানো? বড় মাছ কি মাছ নেবে?
নতুন প্রজাতির মাছ এসেছে এবছর, বাইলা মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা, শিং বেলি মাছ, মাছ, আবার টাকি। টাকি মাছ, এই নতুন প্রজাতির কিছু মাছ জন্মেছে এবছরে আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এসব মাছ ছিল না। এইভাবে মাছ ধরার সব থেকে আনন্দের বিষয়টা কোনটা? এই যে গায়ে কাদা মাখা সব থেকে মজা হইলো গায়ে এই যে কাদা মাখি নিয়ে আয়। স্থানীয়দের বাসায় এটি শুধু মাছ ধরা নয়, বরং সামাজিক বন্ধন জোরদার করার এক সুযোগ। শৈশবের স্মৃতি, গ্রামীণ ঐতিহ্য আর মিলন মেলার আবহ একসাথে মিশে যায় এই জলাশয়কে ঘিরে। দিন শেষে ভরা মাছের ঝুড়ি যেমন তাদের পরিশ্রমের ফল, তেমনি একসাথে কাটানো সময় হয়ে ওঠে সবার জন্য স্মরণীয়। মাজিদ আল মামুন, মেহেরপুর সমাচার।